এই তো এখানে কিছু বাজার নিয়ে আসছে। তো বাজার হচ্ছে গতকালকে সন্ধ্যার একটু আগে নিয়ে আসছিল। তো যেহেতু আমি বাসায় ছিলাম না, একটু বাইরে বেরোয়েছিলাম। তো এখান থেকে এসে দেখি বাজারগুলো নিয়ে আসছে। তো আমি আর গোছাইনি, ভাবলাম যে যেহেতু পরের দিন সোমবার নিরামিষ খাবার দাবার, তো যখন রান্না করব তার আগে যখন কেটে কুটে নেব তখনই একদম কেটে গুছিয়ে নেব। তো এদিকে নিরামিষ খাবারের জন্যই ওর বাবা হচ্ছে বাজারগুলো করেছে, পেঁপে, কাঁচা কলা, তারপর হচ্ছে আলু, আর হচ্ছে কচুরমুখী। তো যাই হোক সেগুলো গুছিয়ে আর আমার যা যা রান্না করা লাগবে আমি সেগুলো কেটে কুটে নিয়েছি। তো ওর বাবা বলছে হচ্ছে পটলের পাতুরি খাবে, সর্ষে বাটা, তো সেগুলো কেটে নিয়েছি। একটা নিরামিষ সবজি আর একটা বড়া করবো, বেসন নিয়ে নিয়েছি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বোঝাচ্ছে বেলা 10টা। তো আমি একটু সকাল সকাল রান্নাবান্না করতে চলে আসছি, যেহেতু সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে, একটু গরম গরম ভাব। তো ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে শিউলি ফুলের পাতা নিয়েছি, এই পাতাগুলোতে আমি আজকে বড়া করব। আর আছে হচ্ছে বক ফুল, বক ফুলে বড়া ভাজি করব। তো ভাবলাম যে অনেকদিন হলো শেফালি ফুলের মানে শিউলি ফুলের পাতার বড়া খাওয়া হয় না। তো অনেক সুন্দর করে বেসনগুলো একদম মরিচ, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে একদম ড্রো করে নিয়ে এখন হচ্ছে পাতাগুলো চুবিয়ে চুবিয়ে ভাজি করে নিচ্ছিলাম। আর এত সুন্দর পাতার শেপই হচ্ছিল, দেখতেই কিন্তু অনেক সুন্দর আর খেতেও খুব ভালো হয়েছিল। তো পাতার বড়াগুলো একদম ভেজে কমপ্লিট করে নিয়েছি। আর দেখো মনে হচ্ছে একদম পাতা, একদম পাতার মতো শেপ হয়েছে। আর এই বড়াটা খেতে আসলে অসম্ভব ভালো লাগে। জানি না তোমরা কে কে জানো যে এই পাতার বড়া খাওয়া যায়, আর যদি না জেনে থাকো অবশ্যই খাবে, দেখবে খুব ভালো লাগে। তো এদিকে হচ্ছে বক ফুলের বড়াগুলো ভাজি করে নিচ্ছি। তো বক ফুলের বড়া তো আমি মাঝে মাঝেই খেয়ে থাকি, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো এখন হচ্ছে পটলের পাতুরিটা করব। তো পটলগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর একটুখানি হচ্ছে মেথি ফোড়ন, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে একটুখানি আদা জিরা বাটা। আর আমি তো আগে একটু লবণ হলুদ দিয়েছিলাম। তো ভালো করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে একটু পরিমাণ জল দেব। জল দিতে সিদ্ধ একটু হয়ে গেলে এখন দিয়ে দিলাম সর্ষে বাটা আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। তো হচ্ছে নিরামিষ রান্নাবান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, যে মাংসের যতটা আমরা সময় লাগে গোছাতে বা রান্না করতেও, কিন্তু নিরামিষে অতটা সময় লাগে না। তো পাতুরিটা অনেক খেতে মজা হয়েছিল আর কালারটা যা হয়েছে একদম লোভনীয়, আসলে খুব মজা হয়েছিল। তো ভাবলাম যে আজকে নিরামিষ খাবার দাবার বেশি কোনো কিছু আইটেম করব না, শুধু এইগুলোই আইটেম রান্না করব দুপুরবেলা। কিন্তু মেয়ে কিছুতেই মানলো না, আমার রান্নাবান্না কমপ্লিট হতে না হতেই আবার ওর বায়না ধরেছে যে ও এগুলো দিয়ে ভাত খাবে না দুপুরে, ও হচ্ছে ডাল দিয়ে খাবে। তো আমাকে আবার কিন্তু ডালও রান্না করতে হয়েছে। তো এদিকে নিরামিষ তরকারিটা হয়ে গেছে, একটুখানি আদা জিরা বাটা দিয়ে দিলাম। আর আজকে প্রত্যেকটি খাবারই খুব মজা হয়েছিল। আসলে নিরামিষ খাবার একটু যত্ন করে রান্না করলে মানে বেশি ভালো লাগে, আর আইটেমটা যদি একটু বেশি হয় আরও বেশি ভালো হয়। তো মাঝে মাঝে তো আমাকে নিরামিষ খেতে হয়, মাঝে মাঝে বলতে প্রত্যেক সোমবার যেহেতু আমি খাই, সপ্তাহে একটা দিন নিরামিষ খাবই। তো নিরামিষ তরকারিটা রান্না করে রেখে আবার হচ্ছে ডালটা রান্না করতে চলে আসলাম। প্রেশার কুকারে সিটি দেব। হচ্ছে মটরের ডাল আর মাছের ডাল নিয়েছি। তো আমি তো সবসময় সবজি দিয়ে ডাল রান্না করে, তো ডাঁটা পেঁপে আর একটুখানি হচ্ছে কাঁঠাল ছিল, তো কাঁঠালটা দিয়ে দিয়েছি। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ফোড়ন দিয়ে দেবো। তো বাচ্চা কাচ্চা থাকলে ওরা দেখা যায় নিরামিষ খেতেই চায় না, ওদের জন্য একটা ঝামেলা হয়ে যায়। অনেক সময় বুঝিয়ে খাওয়ানো যায়, আবার অনেক সময় দেখা যায় যে এত কিছু মানে এত সুন্দর করে বোঝানো যায় তারপরে ওরা মোটেই খেতে চায় না, ওদের জন্য কিছু না কিছু তৈরি করতে মানে লাগে। তো যদি ওরা একটু দুপুরবেলা পেট ভরে ভাতই খেতে না পারে তাহলে কিন্তু ভালো লাগে না। আর আমরা মায়েরা কিন্তু এরকমই হয়ে থাকি, আমার মায়েরাও এরকমই হয়েছিল। আর আমরাও কিন্তু এরকমই হয়েছি যে বাচ্চা কাচ্চা কীভাবে একটু পেট ভরে ভাত খাবে তাহলে শান্তি, না হলে সারাদিন ওই তো খিদাবি করবে যে এটা খাবো ওটা খাবো। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট। এখন হচ্ছে যেহেতু রোদ উঠেছে, ভাদ্র মাস আমাদের নিয়ম আছে একটু ভাদ্র মাসে, মানে আগেকার লোকজন বলতো আর কি ময় মুরব্বীরা, যে ভাদ্র মাসে কাপড় চোপড় তোলা কাপড় চোপড় একটু রোদ্রে দেওয়া নাকি ভালো। তো যদিও আমি প্রতিবার দিই না, তো এবার ভাবলাম যেহেতু সুন্দর রোদ উঠেছে, তো আর আমার অতটা কাপড় চোপড়ও নেই, তো দুই একটা যা আছে একটু রোদে দিয়ে রেখে দিলাম। তো এই তো বিকেলবেলা মেয়ে বায়না ধরেছে যে দুপুরে ডাল ভাত খেয়েছে আর রাত্রিতে ডাল ভাত খাবে না, ও হচ্ছে পায়েস খাবে। তো আমি ওর বাবাকে বললাম পায়েস রান্না করবো না, লাচ্চা নিয়ে আসো। তো এখন বাজে হচ্ছে 5:30, যেহেতু লাচ্চা দুধ কোনোটাই ঘরে ছিল না, তোর বাবা সব বাজার থেকে নিয়ে আসছে, তো আমি অনেক সুন্দর করে রান্না করে দিচ্ছি। তো লাচ্চার মধ্যে আমি একটুখানি হচ্ছে নারকেল কুড়িয়ে দিয়েছি, সাদা এলাচ, চলা, তেজপাতা, আর এতটা মজা হয়েছিল। এভাবে লাচ্চা রান্না করলে কিন্তু খুব মজা হয়। আর দুধটা সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। আর আজকে লাচ্চা রান্না করেছি বনফুল, বনফুল লাচ্চা কিন্তু খেতে খুব মজা। তো ভাবলাম কয়েকটা রুটিও করে নিই, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, রাত্রিতে সবাই মিলে খাওয়া যাবে, সবজি আছে দুপুরের। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।